আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। কেন? আপনার মেয়ে তার পেটে অবৈধ সন্তান নিয়ে আমাকে কবুল করেছে। এসব কি বলছো? এ কথা আমাকে জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করুন। রহিমা, এ কথা কি সত্যি? হ্যাঁ শিকদার, যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে ও ভুল করেছে, আর এই ভুলের জন্যে তুমি আমাকে বাবা 10 গ্রামের কাছে ছোট হতে দিও না। ওকে ক্ষমা করে তুমি ওকে ঘরে নিয়ে যাও। অসম্ভব! যে মেয়ে এত বড় পাপ করতে পারে সে মেয়ের বাপকে তো অপমান হতেই হবে, এবং এটাই আপনার শাস্তি। শিকদার, সামান্য একটা ভুলের জন্যে তুমি এপার ওপারের মধ্যে চিরশত্রুতা তৈরি করো না, রক্তপাতের সৃষ্টি করো না। আমি তোমাকে এবং তোমার মান সম্মান তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখি। শক্তি আর ক্ষমতা আমারও আছে, কিন্তু আপনার শক্তি আর ক্ষমতা দিয়ে যদি পারেন আপনার মেয়ের কুকর্ম ঢেকে রাখুন। আপনার মেয়েকে আমার জীবন থেকে মুক্ত করে দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, না 3 তালাক। না বাবা! শিকদার, এর জবাব তুই একদিন না একদিন পাবি। আজ তোমার দাদা তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে আমার মেয়েকে অপমান করে এখানে ফেরত পাঠিয়েছে। তবু আমার মেয়ে আর তোমার সুখের জন্যে আমি সবকিছু ভুলে যাব। যদি তোমার দাদা আগামীকাল সূর্যাস্তের আগে এখানে এসে আমার মেয়েকে সসম্মানে এখান থেকে নিয়ে যায়, যাও। বাবা, আমি যা শুনলাম তাতে আমার ক্ষমা চাওয়া ছাড়া আপনাকে আর কিছু বলার নেই। পদ্ম, আমি আসি। আমি জানি চৌধুরী আর কোনোদিন এখানে আসবে না। না 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 না, পৃথিবীর কোন শক্তি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে না। কেন দাদু ভাই? ওরা আমার চিরশত্রু। শত্রুকে শত্রু ভাবলে শত্রু, আর বন্ধু ভাবলে বন্ধু। শিমুল, তুই জানিস না ওরা আমার সাথে অন্যায় করে আমার জীবন বিষময় করে দিয়েছে। তোমার বিষময় জীবনের জন্য তুমি দায়ী, কারণ ওদের কোনো দোষ ছিল না, সব দোষ ছিল তোমার।